কয়েকদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। ও বাবা, সুনামগঞ্জে অধিবাস চলছিল, অধিবাস কীর্তন চলছে, কীর্তনীয় অধিবাস করছেন। এমন সময় ওই যে কিভূট মাস্টার ছিলেন, হঠাৎ করে বুকের মধ্যে কি জানি একটি ব্যথা হয়েছিল। আর এই ওই ব্যথা থেকে উনি জড়জগতের মায়া ত্যাগ করে গিয়েছিলেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হয়েছিল, কিন্তু যাওয়ার আর সময় হয়নি। হঠাৎ করে বুকের মধ্যে কি জানি একটা ব্যথা এসেছে, আর ওই সেই ব্যথা থেকেই জগতের মায়া ত্যাগ করতে হয়েছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখেন, কীর্তনে গিয়েছিলেন, কিন্তু উনি অনেকে জানতেন যে আমি আর আসতে পারবো না বাড়িতে, আর এসে আমার সন্তানের মুখ দেখতে পারবো না, স্ত্রীর মুখ দেখতে পারবো না, আমার মা বাবার মুখ দর্শন করতে পারবো না। অনেকে ভেবেছিলেন একটিবার কীর্তন করছিলেন, কীর্তনের মধ্যখানে ওনার দেহ ত্যাগ করলেন তিনি। গোবিন্দের কাছে বলি, দয়াময়, এই জগতে এসেছি আমি একা, এই জগৎ থেকে আবার চলে যাব একা। এমন সৌভাগ্য যদি আমার হইতো, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত বাবাদের, কৃষ্ণ ভক্ত মায়েদের চরণ ধুলি আমি মস্তকে নিয়ে যদি আমার দেহ কানা ত্যাগ করতে পারতাম, রাধি, তাহলে আমার মানব জন্ম কানা ধন্য হয়ে যেত। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, এই ঝড় জগতে এসেছি হাতে কোনো কয়েকটা দিন সময় নিয়ে। স্বপ্নের মতো আমাদের দিনে কানা শুধু ফুরিয়ে চলে যাচ্ছে। আজ যে একটি দিনই যাচ্ছে, কাল ওই দিন আর পাবো না। আজ থেকে 500 বৎসর পূর্বে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ওই ধরাতে আসার পূর্বে যখন পৃথিবীতে কলি এসেছিল, তখন কলির মানুষগণ সবাই ধর্ম শূন্য হয়ে শুধু আমার আমার বলে কাঁদছিল। তাই কলি হতো জীবের দুর্দশা দেখি, এমন দুঃখ দেখি আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলি হতো জীবকে উদ্ধার করবেন বলে তিনি নিজে কি করেছেন মা, ওই ধরাতে এসে আবির্ভূত হয়েছে। আর লক্ষ্য করে বলেছিলেন, কলির জীব, অহে আমার কলির মানুষ, অহে কলির মানুষ, আজ তুমি আসার সময়, এই জগতে আসার সময় আমায় কি বলেছিলে? আরে সে করছো কি তুমি? এই জগতে এসে, এই জগৎ সংসারে এসে তুমি মায়ার জালে পড়ে শুধু আমার আমার বলে যাচ্ছ। তোমার ধনের গৌরব, কুলের গৌরব করে গেলে একেবারে ভাবলে না আমার শেষের দিনে কি হবে। এই জগতে শুধু গৌরব আর গৌরব। কেহ ভাবে আমি বড় ধনীর দুলালি, কেহ ভাবে আমার চাইতে শক্তিশালী আর কেহ নাই, আমার তো টাকা পয়সা ধন সম্পত্তি সবই আছে। অহংকার আর অহংকার। কিন্তু ভগবান বলেছেন, হে ভক্তগণ, অহে কলির জীব, তুমি যে শুধু অহংকার নিয়ে এই জগতে বেঁচে আছো, একদিন তোমায় ওই অহংকার ছেড়ে
ওই একদিন ওই অহংকার তোমার চুরমার হয়ে যাবে। ওই অহংকার ছেড়ে তুমি জড় জগৎ থেকে একদিন বিদায় নেবে। সেই দিন যে পারে বসে কাটিবে। এই জগতের মাঝে তোমার এবার সবাই আছে, এখনো তোমার সবাই আছে, কিন্তু যেদিন ভব তীরে দাঁড়াইবে সেদিনই তো তোমায় আমি বিনে আর কেউ উদ্ধার করবে না। তুমি যাকে ভাবছো তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাড়ি, তোমার গাড়ি, আজ তুমি দেহ ত্যাগ করে দেখো তোমার প্রাণ পাখি বাইর হয়ে যাক। ওরা তোমায় 1 ঘন্টার চাইতে 2 ঘন্টা বেশি রাখবে না ওই ঘরে। যার জন্য ধন সম্পত্তি টাকা পয়সা রোজগার করলে, আজ শিশু থেকে বৃদ্ধ হয়ে গেলে, ওই সোনার রঙ আজ মলিন করলে, মাথার মধ্যে কত কেশ ছিল, কত কালো কেশ ছিল, আজ একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো তোমার মাথার কেশ সাদা হয়ে গিয়েছে। কবে যে তোমার মাথার কেশ সাদা হলো তুমি টেরই পাওনি, কিন্তু তোমার দিনই ফুরিয়ে ফুরিয়ে শেষে হয়ে যাচ্ছে। ভগবান বলেছেন, হে ভক্তগুণ অহংকার চারো, এই জগতে অহংকার করো না, হিংসা করো না। একজন আরেকজনকে হিংসা করো না। আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় একটি সমাজের একটি গ্রামের মধ্যে 2টি পাঠ 3টি পাঠ হয়ে গেছে। কেন? উঁচু নিচু ব্যবধান করে, শুধু হিংসা আর হিংসা, অহংকার আর অহংকার। কিন্তু ভগবান বলেছেন, ভক্তরি এই হিংসার কারণে, এই হিংসার কারণে বৈষ্ণবীর বৈষ্ণবত্ব নষ্ট হয়। এই হিংসার কারণে মানুষের মানুষত্ব নষ্ট হয়। এই হিংসা করলে ব্রাহ্মণের ব্রাহ্মত্ব নষ্ট হয়। তুমি হিংসা করে নিজের ধ্বংস নিজে টেনে আনো না। আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। কেমন কথা? যখন শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা, ও বাবা, যখন নিমাই সন্ন্যাসী যাওয়ার পূর্বে হরিদাসের সঙ্গে চলাফেরা করতেন। হরিদাসের সঙ্গে যিনি চলাফেরা করতেন, ব্রাহ্মণ সমাজ সবাই বলতেন, সবাই হরিদাসকে হিংসা করতেন। কেননা উনি ছোট জাতের সন্তান। শুধু ব্রাহ্মণ না, বলতেন যে উনি ছোট জাতের সন্তান। ছোট জাতির সন্তান হয়ে নিমার সঙ্গে চলাফেরা করি। নিমাইও তো একটা ছোট জাত, নিমাই কিন্তু ব্রাহ্মণের সন্তান। আমার কথায় যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, তাহলে নিজ গুণী অপরাধ থেকে মার্জনা করে দেবেন। আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। ব্রাহ্মণ কি বৈষ্ণব কি কোনো কঠোর কথা বলার আমার কেন, আমার বাবারও কোনো সাধ্য নেই। তবে শাস্ত্রে বলেছে কি, নিমাই যখন হরিদাসের সঙ্গে চলাফেরা করতেন, ব্রাহ্মণ মণ্ডলীগণ সবাই নিমাকে হিংসা করতেন আর বলতেন, নিমাই একজন ব্রাহ্মণের সন্তান হয়ে ছোট দাতির হরিদাসের সঙ্গে চলাফেরা করো, তোমার কি লজ্জা করে না? নিমাই ওই সব কানে দিতেন না, কথার মধ্যে কোনো কান দিতেন না। একদিন নিমাইয়ের পিতাকে ডাকা হলো।
জগন্নাথ মিশ্রণকে ডাকা হলো। জগন্নাথ মিশ্রণ, তোমার ছেলে হচ্ছে একজন ব্রাহ্মণের সন্তান, একজন ব্রাহ্মণের সন্তান হয়ে ওই ছোট জাতের হরিদাসের সঙ্গে চলাফেরা করে। ও জগন্নাথ মিশ্র, তুমি যদি এই বিষয়ে মানতে পারো, কিন্তু আমরা যে ওই ব্রাহ্মণ সমাজে রয়েছে আমরা মানতে পারবো না। তোমার নিমাইকে বলে দাও একবার, যদি আমাদের সমাজে থাকতে হয় তাকে, তাহলে হরিদাসের সঙ্গে চলাফেরা বন্ধ করতে হবে। আর যদি না চারে তাহলে তাকে কি করব জানো? তাকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করে দেব। হরিবল হরিবল। আমাদের সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেব। তুমি গিয়ে বলো তোমার নিমাইকে, তোমার শুধু নিমাইকে নয়, তোমাদের সব পরিবারকে আমাদের ব্রাহ্মণ মণ্ডলী থেকে বিতাড়িত করলাম। আজ জগন্নাথ মিশ্র নিমাইয়ের কাছে গিয়ে বলছে, না বাবা, একটা কথা কি জানো? নিমাই বলছে, বাবা কি হয়েছে বলো। বলছে, শোনো, তুমি যে হরিদাসের সঙ্গে চলাফেরা করো, আজ আমাকে ডাকা হয়েছে ব্রাহ্মণ মণ্ডলী থেকে। বাবা কি বলেছে ওরা? কি বলেছে? বলেছে তুমি যে হরিদাসের সঙ্গে চলাফেরা করো সেই জন্য তোমাকে ব্রাহ্মণ মণ্ডলী থেকে বিতাড়িত করা হয়েছে। হরিবল হরিবল। আমাদের সমাজে যাকে বলি এক ঘড়ি। নিমাই বলছে, পিতা গো, এই জগতে মানুষ কুলে জন্ম নিয়ে যে সমাজে বুঝে না, যে সমাজের সঙ্গে থাকতে পারে না, সেই আবার কেমন মানুষ? সমাজ নিয়ে যদি থাকতে পারলে না, সমাজের কথা বুঝলে না, তাহলে তুমি কেমন মানুষ হইলে? অপিতা, আর যাই হয়ে যাক, আমি তো ব্রাহ্মণ মণ্ডলী থেকে আলাদা হয়ে থাকতে পারবো না। আলাদা হয়ে আমি থাকতে পারবো না। তুমি তাদেরকে গিয়ে বলো, আমি কি করলে আমার অপরাধ মোচন হবে? আমি তো ছোট জাত হরিদাসের সঙ্গে চলাফেরা করি। তুমি গিয়ে বলো পিতা, আমি কি করলে আমার অপরাধ মোচন হবে? আজ জগন্নাথ মিশ্র আবার গেলেন ব্রাহ্মণ মণ্ডলীদের কাছে। আজ করো জোরে গিয়ে বলছেন, হে ব্রাহ্মণগণ, আমি আমার নিমাইকে জিজ্ঞাসা করেছি, আমার নিমাই বলেছে আমি যে ছোট জাতের সঙ্গে চলাফেরা করি পিতা, এবার আমায় কি করতে হবে? তোমরা যা বলবি আমি তাই করব। ব্রাহ্মণ মণ্ডলীগণ সবাই একত্রিত হয়ে, বাবা সবার গ্রামে কিন্তু একজন অন্য ধরনের মানুষ থাকে, থাকে না? সবাই বুঝে একরকম আর উনি বুঝেন আরেক রকম। যাকে বোঝানোর ক্ষমতা কারো থাকে না, এমন লোক কিন্তু সবার গ্রামে থাকে। তো আপনাদের গ্রামে সবাই ভালো, আমি আপনাদের কথা বলছি না, কিন্তু তাকে অন্য গ্রামেই হোক, তাকে এরকম ব্যক্তি। তো আজ বলছে কি, আমার নিমাই বলেছে তোমরা যা শাস্তি দেবে আমার নিমাই তাই মেনে নেবে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, হে জগন্নাথ মিশ্র, আমাদের গ্রামের মধ্যে 1000 ব্রাহ্মণ গৌড় রয়েছে, 1000 ব্রাহ্মণীর পরিবার রয়েছে। তুমি তোমার নিমাইকে গিয়ে বলো, যদি 1000 ব্রাহ্মণের 1000 পরিবারকে যদি বুঝন করাতে পারে, তবে যেমন তেমন বুঝন নয়, কেমন বুঝন? 1000 রন্ধন ঘর থাকতে হবে,
1000 রন্ধনশালা থাকতে হবে, 1000 চুলো থাকতে হবে। একদিনের জন্য তোমার পুত্র যদি আমাদের ভোজন করাতে পারে, আমরা কেউ কাহারো কাছে যাব না, নিজে নিজে ভোজন করব। যা সামগ্রীর প্রয়োজন তাই যদি তোমার পুত্র দিতে পারে, তাহলে তুমি আবার আমাদের সমাজে ফিরে আসতে পারবে। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি আজি জগন্নাথ মিশ্রণ ব্রাহ্মণ মণ্ডলীদের সবাইকে বলছো, হে ব্রাহ্মণগণ, আমি তো কিছু জানি না, আমি আমার নিমাইকে জিজ্ঞাসা করে আসি আমার নিমাই পারবে কিনা। নিমাইয়ের কাছে গিয়ে বলছো, নিমাই বাবা শুনেছ, আমি যে ব্রাহ্মণ মণ্ডলীর কাছে গিয়েছিলাম, ওনারা বলেছেন যদি 1000 ঘরে ব্রাহ্মণ পরিবারকে তুমি ভোজন করাতে পারো, যদি যার যার রন্ধনের ব্যবস্থা তুমি করে দিতে পারো, তাহলে তুমি আবার ওই ব্রাহ্মণ মণ্ডলীর কাছে যেতে পারবে, আবার তুমি ওই সমাজে যেতে পারবে, নয়তো তুমি বিতাড়িত হয়ে থাকতে হবে। বলছি পিতা, তুমি গিয়ে বলে এসো আর তাদের নিমন্ত্রণ করে এসো যে আগামী কল্লহি গ্রামের যত ব্রাহ্মণগণ আছে সবাই আমার বাড়িতে ভোজন করবেন, সবাইকে আমি পৃথক পৃথক করে রন্ধনের ব্যবস্থা করে দেব, আর তুমি কোনো চিন্তা করো না পিতা। নিমাই পিতা আবার গেলেন, গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসলেন। হে ব্রাহ্মণগণ, আগামী কল্লহ সকাল থেকে সবার নিমন্ত্রণ আমার বাড়িতে। আমার নিমাই বলেছি আপনারা সবাই গিয়ে আপনাদের ভোজন করবেন, যার যার রন্ধন করে আপনারা ভোজন করবেন। ওই দিন রাত্রি নিমাই কি করেছিলেন, ধ্যান করে বিশ্বামিত্রকে ধ্যান করলেন। বিশ্বামিত্রকে ধ্যান করে বললেন, হে বিশ্বামিত্র, তুমি তো জানো এই ব্রাহ্মণ সমাজের কেমন অবস্থা হচ্ছে, সবাই যে হিংসায় আর অহংকারে পতন হয়ে যাচ্ছে। আমি তোমাকে আদেশ করলাম, আমার যে ওই মাঠ দেখছো বাড়ির সামনের মাঠ, ওই মাঠের মধ্যে 1000 রন্ধনশালা তৈরি করো, 1000 গৃহ তৈরি করো, রন্ধনের যা সামগ্রী লাগে তা তুমি তৈরি করে দিয়ে যাও। বলতে সময় গিয়েছে কিন্তু তৈরি করতে সময় হয়নি। প্রণাম করে বলছে, প্রভু তোমার কাজ আমি করে দিয়েছি। তারপর মা অন্নপূর্ণাকে ডাকা হলো, মা অন্নপূর্ণা তুমি কৃপা করে দর্শন দাও। মা অন্নপূর্ণা বলছেন, আমাকে আদেশ করো না প্রভু, আমি কি করতে পারি, আপনার কি সাহায্য করতে পারে। মা অন্নপূর্ণাকে বলছেন, অন্নপূর্ণা মাঘো, ওই যে 1000 ঘর রন্ধনশালা রয়েছে, তুমি ভান্ডারগুলি পূর্ণ করে দাও। বাবা বলতে সময় গিয়েছে কিন্তু ভান্ডার পূর্ণ করতে সময় যায়। পরদিন সকালে যখন সূর্য উদিত হয়েছে, সকল ব্রাহ্মণগণ যার যার স্নান সন্ধ্যা ছেড়ে নিমাইয়ের বাড়িতে এসেছে, যার যার রন্ধনশালায় রন্ধন করবেন আর ভোজন করবেন। একজন আরেকজনকে বলছেন, দেখো দেখো ওই রাত্রির মধ্যে নিমাই এমন কাজ করলো কেমন করে। আমরা তো ভেবেছিলাম নিমাই এমন কাজ করতে পারিবে না, অসম্ভব কাজটা সম্ভব করলো কি করে। নিমাইয়ের পিতাকে বলে গিয়েছিল, বাবা সবাইকে তুমি বলো স্নান সন্ধ্যা ছেড়ে যার যার ভোজন বসানোর জন্য, রন্ধন বসানোর জন্য। সবাই যখন এসেছে
রন্ধনশালায় যার যার রন্ধনশালায় গিয়েছেন বাবা, শাক সবজি যাই ছিল কাটা বাচা করি যখন রন্ধন করবে নিয়ে আসা হলো রন্ধনের জন্য, একজন আরেকজনকে বলছো গো শুনে যাও শুনে যাও, নিমাই তো সব কিছু দিল আগুন তো দিল না, এবারে কেমন করে রন্ধন করব? অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু রান্না তো এখনো বসেনি। নিমাই এসে বলছো হে ব্রাহ্মণগণ, বিষয় তো বুঝলাম না, বেলা তো অনেক হয়ে গিয়েছে, আপনারা যে রান্না এখনো বসাননি কারণ কি? ব্রাহ্মণগণ বলছেন নিমাই, তোমার সেবায় আমরা সন্তুষ্ট হয়েছি, কিন্তু একটা কথা আমাদের মাথায় আসছে না। কি? তুমি সব কিছুর আয়োজন করেছো, রান্না করার জন্য সবকিছু দিয়েছো, কিন্তু তুমি তো আগুন দাওনি। নিমাই হেসে হেসে বলছে ব্রাহ্মণগণ, আমি কি আগুন দেব আপনাদের? আপনারা হচ্ছেন স্বয়ং ব্রহ্মার অংশ, ব্রাহ্মণগণ আপনাদের তো নিজের মধ্যেই অগ্নি রয়েছে, নিজের অগ্নি দিয়েই রন্ধন করে নাও, হা করো দেখবে সবার রন্ধনের চুলায় আগুন ধরে যাবে। যখনই বলি সরে এসেছে, একজন আরেকজন শুধু হা করছেই করছে, অগ্নি তো আর আসছে না। এমন ভাবে হা করছে কঠার উপরে কটা হটে গিয়েছে, কিন্তু আগুন তো আসছে না। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বলছে এমন ভাবে যে হা করছো কটার উপরে কটা উঠে গিয়েছে, এবার কি করবে? একজন আরেকজনকে চড় দাও, চড় দিলেই কটা নেমে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এমন ভাবে একজন আরেকজনকে ছড়াছড়ি করছে যেমন চড়াচড়ির বাজার বসে গিয়েছে। যখন হা করতে করতে অগ্নি না আসছে, নিমাইয়ের কাছে গিয়ে সবাই বলছেন নিমাই রে, নিমাই রে, ও নিমাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ও নিমাই আগে জানি না, জানি না, হিংসা করলে নিজেরই ক্ষতি হয়, আরে হিংসা করলে নিজেরই পতন হয়। অনিমাই আমরা আমাদের অগ্নি হরণ, আমাদের অগ্নি হারিয়ে ফেলেছি, এবার কৃপা করো আমাদেরকে অগ্নি দাও, আমরা রন্ধন বসাই। ওই যে ছোট জাতির হরিদাস ছিল, হাজি তাকে ডাকা হয়েছে হরিদাস। হরিদাস কিন্তু ব্রাহ্মণ। শাস্ত্রে বলা হয়েছে মুচির পুত্র শুচি হই যদি কৃষ্ণ বজে, যদি কৃষ্ণ বজে, আরে শুচির পুত্র মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ তেজে। আজ হরিদাসকে বলা হলো তোমার অগ্নিকানা একবার দাও তাদেরকে। যখন হরিদাস হা করেছিলেন একসঙ্গে 1000 রন্ধন চুলায় অগ্নি ধরে গিয়েছিল। হরিবল হরিবল। সবাই নিজের ভুল বুঝতে পেরে হরিদাসকে বলছেন, হরিদাসকে ব্রাহ্মণ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।